ছেলের বেটাকে দাদা কি বলে ডাকবে? না, বাবা বলে ডাকবেন, আব্বা বলবেন। ছেলের বেটাও আপনার বেটা, কথা মনে থাকবে। ভাই বলে ডাকা যাবে না, নমস্কার করা যাবে না। নানি তার নাতিকে কি বলে ডাকবে? আব্বু আম্মু বলে ডাকবে। ভাই বলে দাদা নাতিকে, দাদি নাতিকে কি বলতে পারবে না? ভাই বলতে পারবে না, ঠাট্টা মস্করা করতে পারবে না, কিন্তু এটা হারাম একবারে। এটা কোন যুক্তিতে, কি কারণে আপনি হারাম বললেন? আমরা তো আগামাথা কিছুই বুঝিনি। আপনি কথায় 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 সহি হাদিস সহি হাদিস সহি হাদিস ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি সহি হাদিসের স্লোগানটা ভুলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার। যে ব্যক্তি খুব ঘন ঘন কথায় কথায় ফতোয়া দিবে সে সবার আগে জাহান্নামে যাবে। প্রিয় দর্শক, আমাদের দেশে কিছু শায়েখ আছেন যারা নিজেদেরকে আহলে হাদিস বলেন, যারা নিজেদেরকে সহি হাদিসের অনুসারী দাবি করেন, কিন্তু আমরা দেখি তাদের ফতোয়ার কোনো আগামাথা নেই। যখন যা মন চায় তখন সেটাই ফতোয়ার নামে চালিয়ে দেন। প্রিয় দর্শক, আপনারা সম্প্রতি দেখেছেন আহলে হাদিস আন্দোলনের যিনি সেক্রেটারি শেখ মুজাফফর বিন মুহসিন, উনি একটা বেফাস এবং একটা অনর্থক ফতোয়া আমাদের সমাজে দিয়ে দিয়েছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুতই ভাইরাল হয়েছে। উনি বলেছেন দাদা তার নাতিকে ভাই বলতে পারবে না, আবার দাদা নাতি তার দাদাকে ভাই বলতে পারবে না, যে আমাদের দেশে দাদা ভাই নানা ভাই এটা বলতে পারবে না, আব্বা ডাকতে হবে, ভাই ডাকা হারাম। প্রিয় দর্শক, আমরা বড় লজ্জিত হই, বড় আশ্চর্য হই তাদের কথা শুনে। শেখ মুজাফফর বিন মুহসিনরা কথায় 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 হাদিস 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 বলেন। তো আমরা তার কাছে বিনয়ের সাথে জানতে চাইবো যে এই যে একটা মারাত্মক ফালতু ফতোয়া আপনি দিলেন যে দাদা ভাই ডাকা যাবে না, নানা ভাই ডাকা যাবে না, দাদাকে ভাই ডাকা যাবে না, আব্বা ডাকতে হবে, এটা আপনি কোন হাদিসে পেয়েছেন? কারণ আমরা জানি শরীয়তের একটা স্বীকৃত মূলনীতি রয়েছে। যদি ইবাদতের ক্ষেত্রে আপনি আসেন তাহলে ইবাদতের ক্ষেত্রে হলো আসলুল ইবাদতি আত-তাওকিফ। কোন ইবাদত আপনি করতে পারবেন না, শুধু ওই ইবাদত আপনি করতে পারবেন যে ইবাদত শরীয়ত প্রণেতার পক্ষ থেকে প্রমাণিত। এছাড়া বাকি যত ইবাদত আছে সব ইবাদত হলো বেদাত, এটা হলো শরীয়তের ক্ষেত্রে। কিন্তু আপনি ইবাদত ছাড়া যখন অন্য কোনো ক্ষেত্রে আসবেন তখন শরীয়তের মূলনীতিটা আপনি সব কিতাবে পাবেন, লেখা হয়েছে আসলুশ শাই আল ইবাহা, যে প্রত্যেক বস্তুর মূল হলো জায়েজ, শুধুমাত্র ওই কাজটাই করা যাবে না যেটা সুস্পষ্টভাবে নসে হারাম এসেছে। এছাড়া বাকি সব কাজ করা হলো, সব কাজ সব কথা বলা জায়েজ। প্রিয় দর্শক, এই মূলনীতির অনুযায়ী দাদাকে যদি কেউ ভাই ডাকে সেটা তো ইবাদত না, সেটা তো শরীয়তের ইবাদতের বাহিরের একটা বিষয়। আপনি যে হারাম বলেছেন শেখ মুজাফফর বিন মুহসিন, এখানে তো আপনাকে সুস্পষ্ট নস দেখাতে হবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আপনি কোন নস, কোন আয়াত, কোন হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না যে দাদাকে ভাই বা নাতিকে মহব্বত করে ভালোবেসে ভাই ডাকা যাবে না। আমাদের দেশে যেমন ভাবে ডাকা দাদা ভাই নানা ভাই, এটা তো অবশ্যই জায়েজ। আপনি যদি না জায়েজ বলেন তাহলে অবশ্যই আপনাকে নস দেখাতে হবে। প্রিয় শেখ মুজাফফর বিন মুহসিন, আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাইবো, এরকম ফালতু ফতোয়া দেওয়ার আগে পড়াশোনার পরিধিটা একটু বিস্তৃত করে নিন। চার মাযহাবের স্বীকৃত একটা ফিকহের মূলনীতি হলো যেই সকল বিষয় ইবাদতের অন্তর্ভুক্ত নয় সে বিষয়ের ক্ষেত্রে ফিকহের একটা মূলনীতি আপনি যে কোনো কিতাবে পেয়ে যাবেন। আল আদাতু মুহকামাতুন, আল আদাতু মুহকামাতুন। সমাজে কোনো জিনিস যদি প্রচলিত হয়ে যায় এবং সেটা যদি শরীয়ত এর বিরুদ্ধে কোনো নস পাওয়া না যায়, সেটা যদি ইবাদত না হয়, তাহলে আল আদাতু মুহকামাতুন, সমাজে যেটা প্রচলিত আছে শরীয়ত সেটাকে বৈধতা দেয়। এখন কোন সমাজে যদি কেউ দাদাকে ভাই ডাকে, দাদা ভাই বলে ডাকে, নানা ভাই বলে ডাকে, যেমনটা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এটা শরীয়ত বিরোধী, এর বিপরীত কোনো নস নেই, এজন্য এটা কোন যুক্তিতে, কি কারণে আপনি হারাম বললেন? আমরা তো আগামাথা কিছুই বুঝিনি। আপনি কথায় 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 সহি হাদিস সহি হাদিস সহি হাদিস ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি সহি হাদিসের স্লোগানটা ভুলে গেলেন। আপনি কি জানেন না
তাহাইয়ুবুস সালাফ লিল ফুতিয়া, আপনি ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহর জামিউ বায়ানুল ইলম ওয়া ফাযলিহিতে যান। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের সালাফ যারা ছিলেন, তারা ফতোয়া প্রদানের ক্ষেত্রে কত ভয় করতেন, অনেক ভেবে চিন্তে গবেষণা করে ফতোয়া দিতেন। আর একটা জায়েজ বিষয়, সমাজে প্রচলিত একটা বিষয়কে আপনি হারাম ফতোয়া দিলেন কোনো ধরনের বাস বিচার ছাড়া। প্রিয় মুজাফফর বিন মুহসিন, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই ধরনের বেফাস ফতোয়া দেওয়ার আগে অন্তত একটু ভেবে চিন্তে দেখবেন যে এই ধরনের বেফাস ফতোয়া দিয়ে মানুষকে আপনারা বিভ্রান্তির অতলান্ত আধারে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিক বুঝ দান করুক, দ্বীনের সঠিক পথে পরিচালিত করুক। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশের প্রখ্যাত আলেম শেখ মুজাফফর বিন মোহসেন, আপনারা কম বেশি সকলে তার নাম শুনেছেন। তো তিনি একটা বিষয়ে ফতোয়া দিয়েছেন বা মাসালা বলেছেন। তো ওই মাসালাকে কেন্দ্র করে আরেকজন দেওবান্দি আলেম বেশ কটাক্ষ করে ওনাকে প্রতিবাদ করেছেন এবং যে কথাগুলি বলেছেন এটা আপত্তিকর কথা। তো আমি দেওবন্দি আলেমটার নাম উল্লেখ করছি না, তো আমি আপনারা চাইলে তার লিংক দিয়ে দিতে পারি। যাই হোক, আমি তার আজকে বক্তব্যটা শুনে আমার কাছে খুব খারাপ লেগেছে আর কি। আর যারা কমেন্ট করে তারা তো জানেনি আমাদের দেশের লোকেরা যে কত জঘন্যভাবে নিকৃষ্টভাবে কমেন্ট করতে পারে, ওটা তো জানাই আছে, তাই না? তো সেই হিসাবে কমেন্টগুলোও খুব খারাপ ভাষায়। তো বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল যে আমি বা আপনি যে দাদা আছে না বা দাদি আছে, এদেরকে ভাই বোন, দাদাকে ভাই, তারপরে দাদিকে বোন ডাকা যাবে কিনা, বা নানাকে ভাই বোন ডাকা যাবে কিনা। তো এটা আমাদের সমাজে একটা প্রচলন আছে এরকম যে যারা দাদা দাদি তাদেরকে আমরা ভাই বলে ডাকি, দাদিকে বোন বলে ডাকি, ওরাও আমাদেরকে ভাই বলে ডাকে, বোন বলে ডাকে। এটা আমাদের সমাজে কিন্তু একটা ব্যাপক প্রচলিত বিষয়। তো এই বিষয়টাকেই কিন্তু শেখ মুজাফফর বিন মোহসেন বলেছেন যে এটা বলা যাবে না। হ্যাঁ, দাদা আপনার ভাই নয়, নানা আপনার ভাই নয়, দাদি আপনার বোন নয়, বরং দাদা হচ্ছে পিতা, দাদি হচ্ছে মাতা, অনুরূপভাবে নানা নানি এরা পিতা মাতা। তিনি এভাবে বলেছেন। তো ওই দেওবন্দি আলেম এটাকে খুব কটাক্ষ করেছে এবং সে বলেছে যে মুজাফফর বিন মোহসেন এটা তিনি নাকি কোনো হাদিসের রেফারেন্স দিতে পারেনি, বা আহলে হাদিস হিসাবে তিনি হাদিস কেন বললেন না। তো এটা প্রতিবাদ করতে গিয়ে তিনি যে ভাই বলা জায়েজ বা দাদিকে বোন বলা জায়েজ অথবা নানা নানিকে ভাই বোন বলা জায়েজ, তার পক্ষে কিন্তু কোনো দলিল দেয়নি। ওনার দলিলটা কি হলো জানেন? ওনার দলিলটা হচ্ছে যে সমাজে প্রচলিত নিয়ম, সমাজে প্রচলন আছে যে আমরা আমাদের সমাজে সবাই কি এভাবেই দাদা দাদিকে ভাই বোন বলি, ওরাও আমাকে ভাই বা বোন বলে সম্বোধন করে। অনুরূপভাবে যারা দাদি নানি এবং নানা আছে তাদেরকেও ভাই বোন এভাবে বলা হয়। ঠিক আছে? তো এই যে নিয়মটা, এটা কি আসলে শরীয়তের নিয়ম? এই যে প্রচলনটা আছে, এই প্রচলনটা কি শরীয়ত সমর্থন করে? এটা আমাদের জানা দরকার। তো শেখ মুজাফফর বিন মোহসেন তিনি সম্ভবত সেখানে কোনো দলিল উল্লেখ করেননি, কি করেছেন জানি না, যেহেতু কাট করে তার ভিডিওটা উল্লেখ করা হয়েছে। তো এখানে দলিল আমি আপনাদের সামনে কয়েকটা উল্লেখ করতে চাচ্ছি যে সমাজে প্রচলিত থাকলেও এটা যে শরীয়ত বিরোধী এবং এটা দ্বারা যে ইসলাম বিরোধী কার্যকলাপ আমাদের সমাজে ঘটে যায় তার কিছু নমুনা আমি আপনাদের সামনে বলবো। আর এটা যে বলা জায়েজ নাই তার পক্ষে আমি কিছু দলিল উপস্থাপন করব। তো আসলে আমাদের সমাজে এই যে ভুল জিনিসগুলো প্রচলিত আছে, এটার মূল কারণ কিন্তু এই সমস্ত মৌলবীরাই, যারা মানুষকে ভুল শিক্ষা দেয়, দিয়ে এইভাবে পথভ্রষ্ট করে থাকে, আর যার ফলে তার ফলশ্রুতিতে সমাজে এরকম বিশৃঙ্খলা এবং অন্যায় অনাচার পাপাচার পর্যন্ত হয়ে যায়। প্রাণপ্রিয় উপস্থিতি, দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার যে দাদা আছে না, সে দাদাকে আপনি ভাই বলবেন না, ভাই বলা নাজায়েজ। তাকে আপনি বাবা বলবেন বা বড় বাপ বলেন। আপনার বাবা হচ্ছে বাবা, আর দাদাকে বড় আব্বা বলেন। আপনার মাকে মা বলেন আর দাদিকে বড় আম্মা বলেন।
এইভাবে বড় আব্বা বড় আম্মা অন্তত বলা যাবে, সরাসরি যদি বাবা না বলেন অন্তত বড় আব্বা বড় আম্মা যদি বলেন, তাহলেও কিন্তু এখানে একটা সমস্যা থেকে আপনারা বেঁচে যাবেন। অনুরূপভাবে দাদি এবং নানি, এরা বড় আব্বা বড় আম্মা, এটা বলা যেতে পারে এবং এটাই হচ্ছে শরীয়ত সম্মত নিয়ম। দেখুন, আমি আপনাকে দলিল দিচ্ছি, হ্যাঁ, যে মানে দাদাকে বাবা বলা যায়, দাদাকে বাবা বলা যায়। দলিল হচ্ছে এই, সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। আপনারা হুনাইন যুদ্ধ সম্পর্কে জানেন। হুনাইন যুদ্ধটা 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন মক্কা বিজয়ের পরে তিনি হুনাইন নামক এলাকায় যুদ্ধের জন্য গেলেন এবং সে সময় অনেক মুসলিম যারা নতুন ইসলাম কবুল করেছিলেন তারা এবং মুহাজির আনসার যারা মদিনা থেকে এসেছিলেন তারা সবাই কিন্তু সেই যুদ্ধে গেছিলেন এবং সেই যুদ্ধে মুসলিমদের সংখ্যা কাফেরদের সংখ্যার চাইতে অনেক 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 বেশি ছিল। আর এই মুসলিমদের সংখ্যাধিক্যের কারণে মুসলিমদের মধ্যে একটা আত্ম অহমিকা এসে গেছিল, একটু অহংকার এসে গেছিল যে আজকে আমাদেরকে কে ঠেকাইতে পারে, কে পরাজিত করতে পারে। তো এই কারণে যখন যুদ্ধটা শুরু হলো তখন দেখা গেল কি মানে তাদের ভিতরে যে মানে আল্লাহর প্রতি ভরসা না করে নিজেদের সৈনিক সংখ্যা বেশি আছে এটার প্রতি ভরসা করার কারণে কি হলো জানেন, এটার প্রতি ভরসা করার কারণে আল্লাহ তাদেরকে একটা শিক্ষা দিলেন। শিক্ষাটা কিরকম? কাফেররা এত বেশি আক্রমণ করে বসলো যে মুসলমানরা ভয়ে পিছু হটতে শুরু করলো এবং সব পালিয়েই গেল বলা যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে কিছু লোক, সামান্য কিছু লোক সেখানে উপস্থিত ছিলেন। তো সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঙ্কার দিয়ে বলেছেন যে আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনান নবিয়্যু লা কাযিব লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, যে আমি মিথ্যা নবী নই, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালেবের ছেলে। দেখেন আব্দুল মুত্তালেব কে ছিল? নবীজির দাদা। নবীজির বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার আব্দুল্লাহ বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালেব। তো নবীজি নিজের পরিচয় তুলে ধরলেন কিভাবে? বললেন যে আনা ইবনু আব্দুল মুত্তালেব, আমি আব্দুল মুত্তালেবের ছেলে। তো এখন তিনি কিন্তু একথা বললেন না যে আমি আব্দুল মুত্তালেবের ভাই, এটা বললেন না, কথা খেয়াল করেন। তিনি বললেন আমি আব্দুল মুত্তালেবের ছেলে, আব্দুল মুত্তালেব ওনার দাদা। তাহলে এদিক থেকে দাদাকে উনি বাপের স্থানে রাখলেন এবং বাবা হিসেবে পরিচয় দিলেন। এটা আচ্ছা। দ্বিতীয় আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেই হাদিসটাও বুখারীতে রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে খুতবা দিচ্ছিলেন। তো সে সময় তার পাশে তার নাতি হাসান বিন আলী, ফাতিমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো কথা প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করিয়ে দিয়ে বললেন যে ইন্না ইবনি হাযা সাইয়্যিদ লাআল্লাল্লাহা ইউসলিহু বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। ইন্না ইবনি, নিশ্চয় ইবনি, আমার এই ইবিন মানে পুত্র, ইবিন মানে পুত্র, ওলাদ মানে সন্তান, হ্যাঁ, এটা ওলাদ ছেলেকেও বলা যায় মেয়েকেও বলা যায়, কিন্তু ইবেন শব্দটার অর্থ হলো শুধু পুত্রকে বলতে হয়, ঠিক আছে? তো বলছে যে নবীজি বলছেন যে ইন্না ইবনি হাযা, নিশ্চয় আমার এই পুত্র, সাইয়্যিদ মানে একজন নেতা, লাআল্লাল্লাহা ইউসলিহু বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, যে আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে মুসলিমদের বিবাদমান বিশাল দুটি গ্রুপের মাঝে একটা সমাধান করে দেবেন, মীমাংসা করে দেবেন। তো কোন দুটি গ্রুপ কি হয়েছে ইতিহাস সেটা সাক্ষী আছে। সুফিনের যুদ্ধে মুয়াবিয়া এবং আলীর মাঝখানে উনারদের যে গন্ডগোল ছিল এটা হাসানের মাধ্যমে সমাধান হয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি হাসানকে, হাসান নবীজি হচ্ছেন হাসানের নানা আর হাসান হচ্ছেন নবীজির নাতি। তো তিনি নাতিকে কি পরিচয় দিলেন? পরিচয় দিলেন ইবনি, আমার পুত্র পরিচয় দিলেন। তো আমাদের দেশের নিয়ম অনুযায়ী যদি হতো তাহলে কি বলতো? ভাই বলতে হতো, তাই না? আমার এই ভাই। তো আমাদের সমাজে কোনো নাতিকে যদি কোনো দাদা বা নানা যদি বলে যে এটা আমার ছেলে বা আমার এই ছেলের নাম এরকম, বা আমার ছেলেটাকে তোমরা ডাকো বা আমার ছেলেটার সাথে এই কথা বলো, লোকেরা বলে তোমার ছেলে, এই কে বলো? এটা ছেলে না তো, এটা তো ভাই। নাউজুবিল্লাহ, এটা আমাদের সমাজে আছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতির পরিচয় দিলেন কি? যে ছেলে হিসেবে, যে এটা আমার ছেলে।
দেখুন, ওদিকে দাদাকে বাবা বললেন, তিনি দাদার পুত্র হিসেবে পরিচয় দিলেন, আর নিজের নাতিকে তিনি পুত্র হিসেবে পরিচয় দিলেন। তার মানে তিনি নাতির কে? বাবা। তার মানে কোনো বাচ্চার, হ্যাঁ, কোনো মানুষের বাবার বাবা সে আপনার বাবা, বাবার মা সে আপনার মা, বা মায়ের বাবা আপনার মা, মায়ের মা আপনার মা। আচ্ছা, এটা হলো 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল হচ্ছে এই যে কোরআনে সূরা নিসা 23 নম্বর আয়াতে কি আছে? সেখানে কাদেরকে বিবাহ করা হারাম তার বিবরণ আছে। তার মধ্যে এই কথা প্রথমে আছে, আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে। তো তোমাদের মা কারা? মা বলতে শুধু যে মায়ের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি শুধু সেই মা আমার জন্য হারাম না, আমার মায়ের মা যে সেও আমার জন্য হারাম। অনুরূপভাবে আমার মায়ের মা যে, তার মা, এভাবে যত উপরে যাবে তারা সবাই আমার জন্য হারাম, তারা আমার মায়ের স্থলাভিষিক্ত এই জন্য। সুতরাং ওদেরকে বোন বলা যাবে না, ওদেরকে মাই বলতে হবে। অনুরূপভাবে বাবার যিনি মা অর্থাৎ আমার দাদি, তিনিও আমার কি? মা। এটিও আমার জন্য হারাম, বিবাহ করা আমার জন্য হারাম। প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, তো এই যে বিষয়গুলো আমি 3টা দলিল আপনাদের সামনে উপস্থাপন করলাম, একটা কোরআন থেকে এবং 2টা বুখারী এবং মুসলিমের হাদিস থেকে। তারপরে কি সন্দেহ থেকে যায় যে দাদা দাদিকে আপনি ভাই বলবেন, হ্যাঁ, বোন বলবেন, এটা কি জায়েজ হতে পারে? আচ্ছা, এখন শুনুন যে ভাই বোন বলে সমস্যাটা কোথায়। সমস্যা হচ্ছে এই যে 1 নম্বর কথা হলো যে এই সংস্কৃতি মুসলিমদের সংস্কৃতি নয়, এটা হিন্দু সংস্কৃতি, হিন্দু সমাজ থেকে এটা আমাদের সমাজে এসেছে। এটা হলো 1। 2 নম্বর কথা যে এই ভাই বোন সম্পর্ককে স্বীকৃত দেওয়ার কারণে কি হয়, দাদি এবং নাতি দুজনে দুষ্টমি করে। হ্যাঁ, কোন কোন সমাজে এরকম আছে যে দাদিকে মানে নাতনিকে দাদা কি বলে? ছোট বউ বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন আমি নিজের কানে শুনেছি। হ্যাঁ, বলছে ওই দাদা নাতনিকে বলছে যে এই ছেমরি তুই আমার সাথে বিয়ে বসবি, মানে দুষ্টমি করতেছে আর কি। আচ্ছা বলেন তো, মানে জন্মদাতা পিতা কি তার মেয়েকে এইভাবে বলতে পারে? এটা কি বলা সম্ভব? কোনো জায়েজ নেই। অনুরূপভাবে দাদার পক্ষে কথা বলা জায়েজ নেই, এবং এই দুষ্টামি, এই ধরনের কোনো দুষ্টামি করাও জায়েজ নেই, কারণ সে আপনার মেয়ে, আপনার মাহরাম, আপনার সাথে তার চিরকালীন বিবাহ হারাম। যার সাথে চিরকালীন বিবাহ হারাম তার সাথে আপনি দুষ্টমি করে কথা কি করে বলতে পারেন? কিন্তু আমাদের সমাজে চলছে অহরহ এগুলা। এবং আমি নিজের কানে শুনেছি যে দাদা এবং নাতনি অলরেডি বিবাহ হয়ে গেছে, এবং আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছে। তো এটা কেন হয়েছে জানেন? এই যে এই সমস্ত ফালতু ফতোয়ার কারণে। হ্যাঁ, যে এটা সমাজে প্রচলন আছে ভাই বোন ডাকতে কোনো অসুবিধা নেই। তো ভাই বোন যেহেতু ডাকতে জানে, ডাকা যায় যাচ্ছে, অতএব এরকম দুষ্টামি ফাজলামি করতে এস মুশকিলা, কি সমস্যা? কোনো সমস্যা নেই। তো এই জন্যে এটা জায়েজ নেই প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এটা খবরদার, এটা চলবে না। আপনার ইসলামের ইতিহাসে ওলামাগণ, হ্যাঁ, তারাও এরকম অনেক সময় নিজের বাপের নামের সাথে পরিচয় না দিয়ে দাদার নামের সাথে পরিচয় দিয়েছেন। হ্যাঁ, যে আমি উমুকের পুত্র। যেমন একজন তাবি ছিলেন ইবনু আবি লাইলা, একজন মুফাসসিরও, তিনি ইবনু আবিউল আইলা হচ্ছে তার দাদার নাম, তার দাদার নাম। ঠিক আছে, তো তিনি পরিচয় দিচ্ছেন কি হিসেবে? ইবনু আবি লাইলা, মানে আবু লাইলার ছেলে। ঠিক আছে, হানাফি মাযহাবের বড় আলেম ইবনে আবেদিন, তো ওনার লেখা কেতাবও আছে। তো তিনি নিজের পরিচয় বা তার সমাজ, আমাদের সমাজে পরিচয় আছে, হানাফি সমাজেও পরিচয় আছে, উনি ইবনে আবেদিন। তো ইবনে আবেদিনটা কি? ইবনে আবেদিন হচ্ছে তার দাদার নাম। ওনার নাম হচ্ছে মোহাম্মদ, তার বাবার নাম হচ্ছে ওমর, এবং তার দাদার নাম আব্দুল আজিজ আবেদিন। তো তিনি নিজের পরিচয় দিয়েছেন এবং ওলামাগণ তার পরিচয় হিসেবে উল্লেখ করেছেন যে ইবনে আবেদিন, বাস ইবনে আবেদিন, আবেদিনের ছেলে কে? ওই মোহাম্মদ। তার সরাসরি ছেলের নাম নয়, বরং নাতির কথা। তাহলে এই ব্যক্তি, এই মুহাদ্দিস, তিনি আলেম, তিনি নিজের পরিচয় পেশ করছেন, বা ওলামারও তার পরিচয়টাকে তুলে ধরছেন কিসে? দাদার নামের উপরে ভিত্তি করে, মানে উনি দাদার ছেলে। তাই এটা জায়েজ আছে ইসলামে। কোনো মানুষ যদি বলে যে আমার দাদার নাম রিয়াজউদ্দিন, আমি যদি বলি আমি রিয়াজউদ্দিনের ছেলে, কোনো অসুবিধা নেই। রিয়াজউদ্দিন আমার বড় আব্বা। কিন্তু ভাই এই পরিচয় দেওয়া যাবে না, ভাই এ কথা বলা যাবে না। এটা হচ্ছে ইসলাম বিরোধী কথা, এটা হিন্দুয়ানি সমাজের কথা। অতএব প্রাণপ্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে এই কুসংস্কারগুলো আমাদের সমাজে চলছে, এই কুসংস্কারগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।